মামা ফাতেমা, আপনি বলেন যে ছাত্রদের প্রতিনিধি যে কারণে বসানো হয়েছিল যে যাতে এই অভ্যুত্থানের চেতনাটা থাকে বা তাদের একটা স্টেক হোল্ডার থাকে, আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তরুণ, তারা কি সেটি এনশিওর করতে পেরেছেন, নাকি নিজেদের মন্ত্রিত্বকে তারা এনজয় করছেন? আমাদের উপদেষ্টাদের এপিএস এর 100 কোটি টাকার দুর্নীতি দেখে তখন কি আসলে তাদের উপরে দায় চাপে না? আমার এখানে দুইটা মতামত আছে। প্রথমত হচ্ছে যে সরকারের ভিতরে একটা পোর্শন আছে যারা আসলে পরিবর্তনটা করতে চায়। যেমন আমি ডক্টর ইউনূসের কথা বলি, তিনি আসলে চেঞ্জটা করতে চেয়েছেন, কিন্তু অ্যাজ এ হোল উপদেষ্টা মণ্ডলী সেটা সার্ভ করতে পারেনি। ইভেন ছাত্ররা যারা ওখানে গিয়েছিল, সেটা আমি বলবো যে সে নাহিদ ইসলাম, উনি হচ্ছে যে তথ্য উপদেষ্টা ওই সময় হয়েছেন, এখন এসে তারা কিন্তু বলছেন যে গণমাধ্যম সংস্কার করতে হবে, গণমাধ্যম এটা হলো না কেন? লিটারালি উনি তথ্য উপদেষ্টা ছিলেন এবং উনার তথ্য উপদেষ্টা থাকাকালীনই কিন্তু মেয়েদেরকে এভাবে করে অনলাইন মিডিয়াতে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এবং যারাই হ্যারাসমেন্টগুলো করছে তারা সবাই তো না যে তারা সব ইন্ডিয়া পালিয়ে গেছে, বাট সব যে বট আইডি এমন তো না, অনেকেই হচ্ছে এই দেশের মধ্যে বসে এই কাজগুলো করেছেন। মেইনস্ট্রিম মিডিয়াতে হচ্ছে, অনবরত এগুলো হয়েছে। এটা তো আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব এই জিনিসগুলোকে ট্যাকেল দেয়া। কেন হচ্ছে ইন্টারনেট, একটা দেশে হচ্ছে ইন্টারনেট শাটডাউন হয়ে যায়, এটা যাতে ভবিষ্যতে হইতে না পারে ওই রাস্তাটা তৈরি করে দেওয়া তো ওনারই দায়িত্ব ছিল। সেজন্যই তো উনি আইসিটি মিনিস্ট্রিটা নিয়েছেন। ছাত্র উপদেষ্টাই আছেন। 5 আগস্টের আগ পর্যন্ত গণমাধ্যমের একটা সেকশন ছিল, ইয়াংদের একটা সেকশন ছিল, যারা অ্যাকচুয়ালি অভ্যুত্থানের সময় খুবই ক্রুশাল রোল প্লে করেছিল। কিন্তু অভ্যুত্থানের পরে যেই হচ্ছে আপনার ক্ষমতা চেঞ্জ হয়েছে, তখনই আরেকটা গোষ্ঠী এসে এখানে গণমাধ্যমগুলোকে অকুপাই করেছে, এবং আগে যারা হচ্ছে প্রতিবাদী ছিল তারাই কিন্তু সাইডলাইন হয়েছে, তারাই নানানভাবে হচ্ছে গণমাধ্যমগুলোর থেকে ছাঁটাই করা হয়েছে, তাদের যারা একটু মুখ খুলেছে তাদেরকে হচ্ছে সাইডলাইন করে দেওয়া হয়েছে, তাদেরকে তো স্বৈরাচারের দোষক ট্যাগ দিয়েই হচ্ছে এক একজনকে সাইডলাইন করা হয়েছে। সো গণমাধ্যমটা যে সংস্কার হবে সেটার জন্য যে প্রাথমিক পদক্ষেপগুলো, যে যারা গণমাধ্যমের মধ্যে প্রো রেভলিউশনে বা প্রো আপরাইজাল গ্রুপ ছিল, তাদেরকে তো এখানে আসলে সাপোর্টটা দেওয়া দরকার ছিল। এটা তো কোশ্চেনটা আসবে যে গত 10টা মাস তাহলে গণমাধ্যমটা, আমিও আপনার কাছে আসতে যাচ্ছি, অলমোস্ট 1 বছর উমামা, একটা গণ অভ্যুত্থানের পরের এই 1 বছর আর যে কোনো সরকারের 5 বছরের 1 বছর তো এক জিনিস না, কারণ এই 1 বছর তারা এসেছেনই হচ্ছে একটা বিরাট পরিবর্তন আনার জন্য। আমি যদি বলি যে এখানে যেহেতু উপদেষ্টার সিটে বসা হয়েছে, এখানে যেহেতু পার্টি গঠন করা হয়েছে, এখানে যেহেতু প্রেশার গ্রুপ হিসেবে থাকা হচ্ছে, মানে এভরিওয়্যার ছাত্ররা আছেন, কি পরিবর্তনটা আসলে ছাত্ররা এনেছেন এক্সেপ্ট আওয়ামী লীগ সরকার গেছে? না, এটা আমি মনে করি না যে একেবারেই কোনো পরিবর্তন আসেনি। 5 আগস্টের পরে তো অভ্যুত্থানটা আর কি এখানে শুধু ছাত্ররা করেছে, অভ্যুত্থানে তো অনেক ধরনের স্টেক হোল্ডার ছিল। আমি প্রথমত এই জুলাই অভ্যুত্থান কে যেভাবে করে জাস্ট হচ্ছে স্টুডেন্টদের মধ্যে সিগনিফাই করে ফেলা হয়েছে, এটা আসলে 5 আগস্টের পরে হয়েছে। 5 আগস্টের আগে অভ্যুত্থানে অনেকগুলো ধাপ ছিল। পাবলিক ইউনিভার্সিটিগুলো কোটা আন্দোলন করছে, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি জুলাইয়ের 10 তারিখ থেকে তারা মাঠে নেমেছিল। পরবর্তীতে যখন পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়, তখন প্রাইভেট ইউনিভার্সিটি তারা মূল আন্দোলনটা চালিয়ে নিয়ে যায়। না, সেটা তো স্বীকার করা হয়নি, এবং এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি এটা মনে করি না যে শুধুমাত্র মাইনাস করাটাই একমাত্র ফ্যাক্টর। লিটারালি 5 তারিখে সরকার পতন হয়েছে, 1 সপ্তাহের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা শুরু হয়ে গেছে। এটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির সিচুয়েশন। এখন একটা বড় অংশ স্টুডেন্টরা তারা কিন্তু ক্লাসে ফেরত চলে গিয়েছিল, যেখানে আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি সিনারিও দেখেন, ক্লাস শুরু হতে হতে সেপ্টেম্বর অর্ধেক পার হয়ে যায় বা অক্টোবর হয়ে যায়, এবং 2টা মাস কিন্তু স্টুডেন্টরা এক ধরনের লিম্বোর মধ্যে ছিল। বাট প্রাইভেট ইউনিভার্সিটির যে অথরিটি, তারা কিন্তু দেখা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের সংস্কার, যেহেতু স্টুডেন্টরা এখন গিয়ে তাদের ট্রাস্টি বোর্ডকে টার্গেট করবে, তাদেরই অথরিটিকে টার্গেট করবে, তাই ওখানে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা ক্লাস পরীক্ষা শুরু করে দেয়, এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ক্লাসমুখী হতে বাধ্য হয়। এবং তারা যে পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে ওই অর্থে অর্গানাইজড হয়ে পরবর্তী ফরমেশনের মধ্যে যেতে পারেনি, এবং কিছু গ্রুপ এখানে হয়তো ফরমেশন হয়েছে, বাট অ্যাজ এ হোল সব প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে শুধুমাত্র তাদেরকে দোষ দিতে পারি না। আমি দোষ দিচ্ছি না, না, বিভিন্ন সংগঠনে কিন্তু তাদের কোনো মানে তেমন অংশগ্রহণ নেই, আসলে তাদেরকে স্বীকারই করা হয় না। না, ওইটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন ফরমেশন হচ্ছে ওই সময়ে যখন ইভেন 5 আগস্টে আপনার সরকার পতন হয়েছে,
6 তারিখ 7 তারিখেও কিন্তু আপনার প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওয়েল আপনারা গভর্নমেন্টে যাচ্ছেন, তো আমরা কি করতেছি, আপনারা তো রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছেন, আপনি তো নেতৃত্ব হিসেবে যাচ্ছেন না। কিন্তু তারা তো নিশ্চয়ই মনে করেন যে আমি নেতা। তো না, তখন ওই সময় কথাটা উঠেছিল, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উঠেছিল, প্রাইভেটের পক্ষ থেকে উঠেছিল। ফিমেলরা আমরা আলাদা করে কোনো কথা তুলিনি, বিকজ আমি ফিমেল হিসেবে আন্দোলন করিনি, আমি একটা মানুষ হিসেবে আন্দোলন করেছিলাম। তো এই জিনিসটা আলাদা করে কোশ্চেনটা আসার প্রয়োজন আমরা তখন অনুভব করিনি। তবে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাজ এ হোল তাদের প্রচুর অসম্ভব স্টেক ছিল, প্রায় পাবলিক থেকে, মানে পাবলিক প্রাইভেট আলাদা করার কোনো যৌক্তিকতা নেই। তবে তখন বলা হয়েছিল যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকেও পরবর্তীতে ধাপে ধাপে উপদেষ্টাদের মধ্যে নিয়োগ দেওয়া হবে বা গভর্নমেন্টের সাথে তাদেরকে অ্যালাইন করা হবে, বিকজ গভর্নমেন্টটাকে আমরা তখন একটা রিফর্মেটিভ জায়গা দেখছিলাম। গভর্নমেন্ট নট এজ এ রুলিং এন্টিটি, গভর্নমেন্ট যে আসলে দেশটাকে এই মুহূর্তে একটা সংস্কারের দিকে নিয়ে যাবে। এবং বাংলাদেশের জনগণের সাথে তো এই গভর্নমেন্টে বোঝাপড়াটা ওরকমই হয়ে গেছে যে এই গভর্নমেন্ট বেসিক্যালি একটা সিস্টেমেটিক চেঞ্জ এনে দেন সে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এখন এই সিস্টেমেটিক চেঞ্জটা আনার গালে এখানে ছাত্র থাকবে নাকি সিভিল সোসাইটির বডি থাকবে, এটা তো আর আগের মতো ইম্পর্টেন্ট না, মানে নেসেসারিলি এখানে আসলে পলিটিক্যাল লোক এখানে থাকতে হবে। সো অ্যাজ এ ছাত্রবর্গের মধ্যে এখানে একটা ডিভাইডেশন কিন্তু সেই 8 তারিখেই নিয়ে আসা হয়েছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে আমরা নিজের চোখের সামনেই দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের কীভাবে ধাপে 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 বাদ দেওয়া হয়েছে। এখন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেও আবার টোকেনিজম হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি বলতে এখান থেকে আমি 2 জনকে নিব, ওখান থেকে 2 জনকে নিব, আমার এনএসইউ থেকেই একটা লোক লাগবে, মানে এই ধরনের ঘটনাগুলো হয়েছে। পাবলিক ইউনিভার্সিটির সংকট ছিল, কিন্তু এখানে ছাত্র রাজনীতি এখানে একটা বড় কোয়েশ্চেন, গেস্ট রুম এখানে একটা বড় কোয়েশ্চেন ছিল, প্রশাসনের রাজনীতিকৃত হওয়া এটা একটা বড় ধরনের সমস্যা। অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির সংকটটা সম্পূর্ণ ভিন্ন। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. প্রথমত এখানে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হয়েছে বাংলাদেশে গত 15 বছরে, এবং যত আওয়ামী লীগ নেতা যাদেরই হাতে একটু টাকা পয়সা এসেছে বা মানি লন্ডারিং করার জন্য এখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা ব্যবহার করেছে, এগুলো আমরা একদম হাতে নাতে আমাদের কাছে আমরা ওই সময় তথ্য প্রমাণ ছিল যে কিভাবে করে এখানে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হয়েছে। যদি গভর্নমেন্টের এখানে একটা শিক্ষা সংস্কার কমিশন হইতো তাহলে কিন্তু এটা পাবলিক বা প্রাইভেট জিনিসটা আলাদা করে আসতো না, সবাই সবার সমস্যাটা সমাধান করতেছে। ওই রোলে আসলে স্টুডেন্টদেরকে যদি নিয়ে যাওয়া যেত, ওয়েল আপনি